গুড মর্নিং এভরিওয়ান, গণেশ লাইফে তোমরা সবাইকে স্বাগত। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর দেখো সকাল সকাল একটা ভালো শাড়ি পরে নিয়েছি, একটু সাজুগুজু করেছি। আর এই শাড়িটা তোমাদের দাদা ভাই আমাকে দিয়েছে, এটা আজকের আমি ভাঁজ ভেঙেছি। তো তোমরা কেমন লাগে তোমরা বলো, কমেন্ট করে বলবে আমাকে কেমন লাগছে। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করবে না, তখনই তোমরা বুঝবে যে কেন সেজেছি বা শাড়িটা পরেছি কেন। তো চলো পুরো ভিডিও তোমরা দেখো, তারপর তোমরা বুঝতে তার আগে বুঝতে পারবে না। আমাদের বাড়িতে হচ্ছে আজকের মন্দিরের পুজো, বাৎসরিক পুজো। তার জন্য সমস্ত কিছু গুছান করছে, ঠাকুর মশাই এসেছে, সব কিছু তৈরি করছে। আর কত ফুল এনেছে দেখো, তোমাদের দাদা ভাই গো, এরা পরে বাইরেটা সাজাবে, এখনো বাইরে ফুল লাম্পাটা দেওয়া হয়নি। মাম্মা এখানে এসো, একটু হাই করে দাও। আমাকে হাই, এখানে সামনে এসো, করতে দি কর। চলো পরপর সব কিছু তোমাদেরকে দেখাবো কি হচ্ছে না হচ্ছে। পুরো ভিডিও তোমরা দেখতে থাকো, কেউ স্কিপ করবে না কিন্তু। এখানে দেখো আম পাতা আর এই যে ফুল দিয়ে সাজাচ্ছে তোমাদের দাদা ভাই আমার ভাসুর। এটা হচ্ছে ঠাকুরের ফুল, গলা ধুয়ে দিয়েছে, দেখেছো? এই যে দেখো তোমাদের দাদা ভাই সকাল সকাল বক্স চালাতে শুরু করে দিয়েছে। সেই দিকে ওই পাশের বাড়িতে সায়নে আর রুদ্র পড়ছে, ওদের পড়া আজকে গুলিয়ে যাবে। হ্যাঁ, ওরা আর পড়ায় মন বসবে না। আচ্ছা চল চল দাদা ভাই দেখো ধুতি পরেছে, অঞ্জলি দেবে। কি গো, ভালো লাগছে দেখতে। দেখো আমাদের মাদেরকে কত সুন্দর সাজানো হয়েছে। এখন আমরা অঞ্জলি দিইনি, এবার বসবো। ও মা, তোমাকে বসতে হবে না, একে পায়ে লেগে যাবে। না না, আমি বইয়েতে বসে বসতে পারবো না, না পারাও যাবে। এক্ষুনি ঢুকতে যাও, এটা জানতে বলছি এখন নাকি? এখন কি করতে জেনেছে? মা কোথায়? ওদেরকে ডাকো না। গায়ে পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে, ভেতরে দেখো সবাই এখন ঢাক বাজাচ্ছে, ঠাকুর মশাই পুজো করছে। আর আমার কিছু পুজোর জন্য কেনা বাকি ছিল, সেগুলো এখন দোকানে কিনতে যাচ্ছে। পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে, এখন অনেক কিছু বাকি, হোমযজ্ঞ, মা ওই ধুনো পোড়াবে, সেগুলো সব বাকি। তোমরা দেখতে থাকো সব কিছু।
যে ঢাক বাজছে ঢাকি। হরি হরি বলো। Guys, এখন আমাদের বাড়িতে দেখো মশাই হোমযজ্ঞ করছে। তাপ দাও মামাম, তাপ নিয়ে আছো? গাইস আমাদের পুজো এখন আরতি হচ্ছে, ওইদিকে পুজো হচ্ছে দেখো। দেখো এখন আরতি হচ্ছে, মানে পুজো শেষ হয়ে এসছে। গাইস দেখো আমাদের পুজো সব হয়ে গেছে। এবারে আমরা তো শাড়ি না খেয়ে আছি, ঠাকুর মশাইও আছে, উনি খাবেন। সেদিন আমাদের লুচি হচ্ছে, আলুদম হচ্ছে। পরে করবো আবার একটু টিফিন খাবো, আমরা সারাদিন কিছু খাইনি, সেই জন্য খেয়ে টেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আর বলবে তো এই সায়ন পুজোর কারণে। হ্যাঁ তো গাইস দেখো আমার সায়ন এখন স্কুল কামাই করে, আজ পুজো ছিল। এদের স্কুল কামাই করলে তো এক দুদিন কিছু বলে না, কিন্তু ও যে স্কুলে পড়ে একদিন কামাই করা মানে চিঠি লিখতে হবে, ওই চিঠি লিখছে ওই জন্য। পুজোর জন্য পুজোর জন্য বাড়িতে পুজো ছিল, ওটা লিখবো তো সায়ন? হ্যাঁ আমাকে দেখা যায় না, শুনতে পেয়েছিস? চলো দেখো শাড়িটাই সব চেঞ্জ করে নিয়েছি, আর ভালো লাগছে না শাড়ি পরে থাকতে। আর আমরা বাড়িতে শাড়ি পরি, নাইটি চুড়িদারের কোনো অ্যালাউ নেই। হ্যাঁ আসছি। সকাল থেকে কত হই হুল্লো, তাড়াহুড়ো, কাজকর্ম সব হয়ে গেছে, পুরো বাড়ি ফাঁকা। এখানে হোমযজ্ঞ হয়েছিল, এই যে মাদের দেখো গেটে তালা পড়ে গেছে। তো গাইস মানে আর শরীর টানছে না, খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। আর মাম্মাম গেছে, একটা আত্মীয় এসেছিল, ও বড় মারা দিয়ে আসতে গেছে রাস্তায়, ওই জন্য ওদের সঙ্গে গেছে। আর যে তোমাদের দাদা ভাই ঠিক আছে, একটু পায়ে চোট পেয়েছে, অনেকদিন ধরেই ঘরে বসে আছে, বেচারি খুব কষ্ট পাচ্ছে। তো তোমাদের ভিডিওটা আশা করি খুব ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। তুমি কিছু বলবে? সুস্থ থেকো, ভালো থেকো। আর কি তুমিও গাইস তোমরা ওর জন্য প্রার্থনা করো যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়, ঠিক আছে? তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টেক কেয়ার, বাই।